আজকে আমরা শিখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে মোমেন্টসের মান বের করা যায়। আমাদের এখানে একটা ডেটা দেওয়া আছে, যেটা প্রথমে হচ্ছে ক্লাস ইন্টারভাল, 2 নম্বরে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখানে যে কোশ্চেনটা ছিল এটা হচ্ছে ক্যালকুলেট মোমেন্টস এবং দেন ফাইন্ড বেটা 1 এবং বেটা 2। তো বেটা 1 এবং বেটা 2 বের করার জন্য প্রথমে আমাদের মোমেন্টসের মানগুলো বের করে নিতে হয়। তো আমরা যদি ক্যালকুলেশনে চলে যাই, তো প্রথমে আমাদের মোমেন্টসগুলো বের করতে হবে, যার ফর্মুলা যেটা দেওয়া আছে এটা আমরা সবাই জানি। তো মোমেন্টসের মান বের করার জন্য আমাদের একটা টেবিল লাগবে। তো টেবিলে আমাদের ক্লাস ইন্টারভাল দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সি এফ আমাদের দেওয়া আছে। তো মোমেন্টসের ফর্মুলাতে এফ এর মান এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এক্স এর মানটাও জানা, এটা হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালুটা আমরা বের করে নিতে পারি, 30 আর 40-এর মাঝখানে যে মানটা ক্লাস ইন্টারভালের মিড ভ্যালু, এটা আমরা বের করে নিতে পারি। তারপরে আমাদের অজানা মান হচ্ছে এক্স বার। এক্স বার হচ্ছে অ্যারিথমেটিক মিন, যেটা বের করার জন্য আমাদের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সাম ওভার এফ আই মাল্টিপ্লাইড বাই এক্স আই ডিভাইডেড বাই এন। তো এক্স বার বের করার জন্য আমাদের একটা কলাম লাগবে, যেটার নাম হচ্ছে এফ আই মাল্টিপ্লাইড বাই এক্স আই। এরপরে আমাদের লাগবে এক্স আই থেকে এক্স বার বাদ দিয়ে একটা কলাম। যখন এটা আমরা বের করে ফেলতে পারবো, এরপরে আমাদের চারটা মোমেন্টসের মান চারটা কলামে আমরা বের করতে পারি। আর এর মান যখন 1 হবে তখন এফ আই মাল্টিপ্লাইড বাই এক্স আই মাইনাস এক্স বার, এটার জন্য একটা কলাম করব। আর এর মান যখন 2 হবে, এক্স আই মাইনাস এক্স বারের উপর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এফ আই, এটার জন্য একটা কলাম। 3 হলে কিউব দিয়ে এফ আই দিয়ে গুণ, 4 হলে 4 দিয়ে এফ আই দিয়ে গুণ। তো এই চারটা মানের সামেশন যখন আমরা পেয়ে যাব, তখন আমরা এই চারটার সামেশন দিয়ে আমরা চারটা মোমেন্টসের মান বের করতে পারবো। ওকে, তো প্রথমে আমরা চলে যাই কিভাবে এফ আই এক্স এর সামেশনটা আমরা সহজে ক্যালকুলেটরে বের করতে পারি। তো আমরা এখন চলে যাচ্ছি এরকম ক্যালকুলেটর যাদের আছে তারা কিভাবে মানগুলো বের করবে। আচ্ছা, আমাদের দরকার এফ আই এক্স এর সামেশন। তো এফ আই এক্স এর সামেশনের জন্য আমাদের যেতে হবে মোডে, একটা ক্লিক করতে হবে। এখানে 3 নম্বরে স্ট্যাট দেখাচ্ছে, তো আমরা 3-এ ক্লিক করব। এখানে 1 নম্বরে 1 ভ্যারিয়েবল দেখাচ্ছে, আমরা 1-এ ক্লিক করব। এখানে দেখাচ্ছে এক্স এর নিচে ফাঁকা, তার মানে এই এক্স এর নিচে আমরা যে মানগুলো বসাবো সে তার সামেশনটা দিবে। তো এই এক্স মানে যদি আমরা এফ আই এক্স আইটা ধরে নিই, তাহলে এর নিচে আমরা এই মানগুলো বসাতে চাই, আর এই মানগুলো আসছে হচ্ছে এফ আই মাল্টিপ্লাইড বাই এক্স আই থেকে। তো আমরা যদি 12 মাল্টিপ্লাইড বাই 35 দেই, এফ আই মাল্টিপ্লাইড বাই এক্স আই ইকুয়াল দিলে আমাদের মানটা বসে গেছে 420। আমরা লিখেছিলাম, আমরা আগে ক্যালকুলেটর দিয়ে বের করেছি 420, এটা বসে গেছে। সেমভাবে 24 মাল্টিপ্লাইড বাই 45 ইকুয়াল দিলাম, মানটা বসে গেল। সেমভাবে 30 মাল্টিপ্লাইড বাই 55 বসে গেল। তারপর 18 মাল্টিপ্লাইড বাই 65 বসে গেল। লাস্ট নাম্বার হচ্ছে 75। তো আমাদের 5টা মান ইনপুট করা শেষ। আমাদের দরকার এইটার সামেশন, মানে যেটা আসবে 4995। তো যেহেতু আমাদের 5টা মান ইনপুট করা হয়ে গিয়েছে, এই 5টা মান আমরা খাতায় লিখে ফেলবো। তো সামেশনটা বের করার জন্য আমরা এসি বাটনে ক্লিক করে এখান থেকে বাইরে চলে যাব। শিফটে ক্লিক করব, 1-এ ক্লিক করব। 3 নম্বরে আমাদের সাম আসছে, 3-এ ক্লিক করব। 1-এ আসছে সাম ওভার এক্স স্কোয়ার, 2 নম্বরে আসছে সাম ওভার এক্স। তো আমরা 2-এ ক্লিক করব, ইকুয়াল দেব, তাহলে আমাদের 4995 চলে আসছে। তার মানে আমরা এটার সামেশন পেয়ে গেলাম। তো সেমভাবে আমাদের লাগবে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার। আমরা হচ্ছে এই যেহেতু এফ আই এক্স আই পেয়েছি, আমরা এফ আই এক্স আই বসিয়ে আমরা এক্স বারের মানটা পেয়েছিলাম 53.71। তো প্রত্যেকটা এক্স আই ভ্যালু থেকে তাদের এক্স বার বাদ দিলে এই মানগুলো আমরা পেয়ে যাব। এটা আমরা বের করতে পারবো খুব সহজে। আমাদের দরকার ফার্স্ট মোমেন্টের জন্য এটার সামেশন, সেকেন্ড মোমেন্টের জন্য এটার সামেশন, থার্ড মোমেন্টের জন্য এটা, ফোর্থ মোমেন্টের জন্য এটা। তো ফার্স্ট মোমেন্টের জন্য আমরা কি করব, আমাদের এটা সামেশন লাগবে, যেটাতে আমরা এফ আইকে তার এই কলাম দিয়ে গুণ দিব, এই কলামকে এই কলাম দিয়ে গুণ দিব, এবং এটার সামেশন লাগবে। তো আমরা সেমভাবে মোডে যাব, 3-এ ক্লিক করব, 1-এ ক্লিক করব, আমাদের সেমভাবে আরেকটা এক্স এর নিচে ফাঁকা চলে আসছে। তো এখানে আমরা এফ আই মাল্টিপ্লাইড বাই এক্স আই মাইনাস এক্স বার দেবো, এবং এটা ইকুয়াল দিলে এখানে বসে যাবে। তাহলে 12 মাল্টিপ্লাইড বাই মাইনাস 18.71 ইকুয়াল দিলাম, বসে গেল 224.5, এটা আসছিল তাই। সেমভাবে 24 মাল্টিপ্লাইড বাই মাইনাস 8.71 ইকুয়াল দিলাম, বসে গেল। ঠিক সেমভাবে আমরা বাকি যে মানগুলো আছে সেই মানগুলো বসাবো। 23 মাল্টিপ্লাইড বাই 1.329
ইকুয়াল দিলাম, বসে গেল 18 মাল্টিপ্লাইড বাই 11.29 বসে গেল, তারপর 9 মাল্টিপ্লাইড বাই 21.29 বসে গেল 191.5। আমরা এই সবগুলো মান ইনপুট করেছি, সেমভাবে আমাদের সামেশন দরকার। তো আমরা এসি বাটনে ক্লিক করে বাইরে চলে যাব, শিফট চেপে 1 চাপবো, এখানে 3 আসছে সাম, 3 ক্লিক করব, 2 ক্লিক করে ইকুয়াল দেব, মানটা আসছে -0.03, আমাদেরও তাই আসছিল। এটা যখন আমরা করলাম, আবার আমরা এখান থেকে চলে যাব, আমাদের এখন এটার সামেশন দরকার। তো এটার জন্য আমরা করব হচ্ছে আবার মোডে ক্লিক করব, 3 ক্লিক করব, 1 ক্লিক করব, আমাদের চলে আসছে। এই মানটাকে স্কোয়ার করে এফআই দিয়ে মাল্টিপ্লিকেশন করা লাগবে। তাহলে 18.71, আমি মাইনাস দিলাম না কারণ স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 12, এই মানটা আসছে হচ্ছে 4200.7, যেটা আমরা অলরেডি পেয়েছিলাম। ঠিক সেমভাবে আমরা যদি পরেরটা বের করতে চাই, 8.71 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 24 বসে গেল। তারপরের মানটা আমাদের হচ্ছে 1.29 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 30 বসে গেল। তারপরে আমাদের দরকার হচ্ছে 11.29 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 18 বসে গেল। তারপরে আমাদের দরকার 21.29 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 9 বসে গেল। এটা 5টা বসে গেছে। এখন আমাদের দরকার সামেশন। এসি বাটনে ক্লিক করব, শিফট চেপে 1 চাপবো, 3 চাপবো, 2 সামেশন ইকুয়াল দিলাম, আমাদের মানটা আসছে 12445, এই যে আমরা পেয়েছিলাম 16। সুন্দর, আমরা বাকি দুইটা বের করতে পারবো, অ্যাপ্রক্সিমেটলি মান আসবে এটা আর এটা। তারপরে এই মানগুলা বসিয়ে আমরা মিউ1, মিউ2, মিউ3, মিউ4 আমরা ফর্মুলা অনুযায়ী বসিয়ে মানগুলো বের করে নিতে পারবো। তারপর আমরা বেটা ওয়ানের যে ফর্মুলা ছিল মিউ3 স্কোয়ার মিউ বাই মিউ2 কিউব, এটা আমরা এখানে বসে বেটা ওয়ানের মান বের করতে পারবো, বেটা টু এর মান বের করতে পারবো।